হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম একটা রেসিপি ব্লগ শেয়ার করতে। আর আজকে রেসিপি শেয়ার করব সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো আজকে বানাবো হচ্ছে এগরোল। তো এগরোল আজকে বানাবো দুভাবে। তো কিভাবে বানাবো তো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমেই এগরোল বানাবার জন্য নিয়েছি এখানে ময়দা। আর ময়দার মধ্যে অল্প একটু অ্যাড করেছি লবণ আর চিনি দিয়ে, জল দিয়ে কিন্তু ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু হালকা কুসুম গরম জলে ময়দাটা মাখতে পারেন। তো এই যে ময়দাটাকে একদম ভালোভাবে মেখে নিয়েছি। ময়দাটা মেখে নেওয়ার সময় কিন্তু খুব নরমভাবে মাখতে হবে, তা না হলে এগরোলগুলো কিন্তু খেতে ভালো হবে না। আর এই যে নরম করে ময়দাটা মেখে নেওয়ার পর এখান থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি। আর লেচিগুলো হাতের মধ্যে একটু পাকিয়ে নিলাম, যাতে রুটিগুলো বেলার সময় শেপটা কিন্তু একদম গোল থাকে। তো দেখো, এই যে রুটিগুলো কিন্তু একদম গোল গোল হচ্ছে। আর ময়দা কিন্তু যদি ভালোভাবে নরম করে মাখা হয় তাহলে কিন্তু রুটিগুলো খুব সুন্দর হবে। আর এটা তো খুবই সিম্পল, যেভাবে আমরা বাড়িতে রুটি করে থাকি আর রুটি করতে তো সবাই পারে, সেইভাবেই কিন্তু এই ময়দাটাকে এইভাবে মেখে নিয়ে বেলে নিলেই কিন্তু রুটি হয়ে যাবে। আর এই যে দেখুন, চাটুর মধ্য দিয়ে রুটিগুলো করে নিলাম। এরপর দুটো বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প অল্প করে লবণ, কারণ এখানে যেহেতু ডিমগুলোকে গুলে নেব। আর যেহেতু আজকে রোলটা বানাবো কিছু হবে কুসুম ছাড়া আর কিছু হবে কুসুম সমেত, এই কারণে দু জায়গায় আলাদা আলাদা করে গুলে নেব। আর দেখো, একটা বাটির মধ্যে এই যে ডিমের কুসুমটা যাতে না চলে যায়, শুধুমাত্র সাদা অংশটা বের করে নিলাম। আর অন্য আর একটা বাটিতে কুসুমগুলোকে বের করে নিলাম। এখানে তো আর কিছু দিতে লাগবে না, শুধুমাত্র আগে থেকে নুনটা দিয়ে নিয়েছি। আর এবার ডিমের কুসুমগুলোকে ভালো করে চামচের মধ্যে দিয়ে পুরোটা গুলিয়ে নিতে হবে। আর এই যে দেখো বন্ধুরা, আগে তো একদম রুটিটাকে রেডি করে নিয়েছিলাম। আর রুটি করে নেওয়া হয়ে গেছে এখন। এবার এই রুটির মধ্য দিয়ে ডিমগুলোকে ভেজে নেব, যেভাবে আর কি এগরোল তৈরি হয়। তার জন্য প্রথমেই চাটুর মধ্যে দিয়ে নিলাম তেল। আর চারিদিকটা তেলটা বুলিয়ে নেব। আর খুন্তি দিয়ে এখানে তেলটা কিন্তু বুলিয়ে নিচ্ছি। এখানে তো মনে করলে তেল ব্রাশ দিয়েও কিন্তু করতে পারেন, তাতে তো আরও ভালো হয়। তারপর ওই গুলে নেওয়া কুসুমটা থেকে এখানে বেশ কিছুটা দিয়ে দিলাম। চারিদিকটা একদম গোল শেপ দিয়ে দিতে হবে, ঠিক যেভাবে রুটিগুলোকে গোল গোল করে বেলে নিয়েছি। তারপর ওর মধ্যে রুটিগুলোকে দিয়ে হাতের মধ্যে করে হালকা হালকা করে চেপে সাইড দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে এপিট ওপিট করে কিন্তু ভাজতে হবে। আর বেশ ভালো করে মুচমুচে করে এপিট ওপিট করে একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে, তা না হলে কিন্তু ডিমের একটা আষ্টে কাঁচা গন্ধ বেরোবে। তো সেই কারণে প্রথমে ডিমটাকে দিয়ে তার উপর রুটিটাকে দিয়ে কিন্তু ভেজে নিলে অনেকটা কিন্তু কাঁচা গন্ধটা আর লাগে না। আর এই যে এইভাবে আস্তে আস্তে একটু হাতে সময় নিয়ে কিন্তু এপিট ওপিট করে ভাজতে হবে। আর যখন দেখবেন ডিমটা একদম ভাজাটা লাল লাল হয়ে গেছে, তখন কিন্তু আপনারা তুলে নিতে পারেন। কারণ তখন জানবেন ডিমটা একদম ভাজা হয়ে গেছে সম্পূর্ণ, মানে কিন্তু রোল আমাদের একদম তৈরি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এপিট ওপিট করে ভাজা হয়ে যাচ্ছে। ঠিক একদম দোকানের মতনভাবেই কিন্তু ভেজে নেওয়া হচ্ছে এগরোলগুলোকে। আর খুব সুন্দরভাবে ভেজে নিলে কিন্তু টেস্টটা হবে খুব সুন্দরও। আর এই যে পরপর এইভাবে প্রতিটা এগরোলকে ভেজে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। কম বেশি অনেকেই এগরোল খেতে খুব ভালোবাসে। আর এই এগরোল যদি খুব সুন্দর করে এইভাবে মুচমুচে করে ভাজা হয় তাহলে কিন্তু ভীষণ খেতে আরও সুন্দর হয়। আর এই যে পাশ দিয়ে অল্প অল্প করে তেল ছড়িয়ে ভাজলে কিন্তু
তার টেস্ট আসে আরও সুন্দর। এগরোল খেতে তো অনেকেই পছন্দ করেন, কিন্তু দোকানে সবসময় কিনে একটার বেশি খাওয়া হয়তো অনেকেরই সম্ভব হয় না। কিন্তু আপনারা চাইলে বাড়িতে যদি এইভাবে মুচমুচে দোকানের মতো রোল খেতে চান, তাহলে কিন্তু এই পদ্ধতিতে করলে কিন্তু অনেকগুলো আর অল্প খরচে কিন্তু একটার বেশি এগরোল আপনারা খেতেই পারেন। তো এইভাবে প্রত্যেকটা এগরোল এখন বানিয়ে নিয়েছি। এরপর বানাবো হচ্ছে ডিমের কুসুম ছাড়া। তো প্রথমেই সাদা অংশটাকে নুন দিয়ে গুলে নিয়েছিলাম, আর দিয়ে ঠিক আগের মতোই চাটুর মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে আগে থেকে করে রাখা রুটিটা উপরে দিয়ে দিলাম, দিয়ে হাতের মধ্যে হালকা করে একটু চেপে দিয়ে আর পাশ থেকে তেল ছড়িয়ে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। তাহলেই হয়ে যাবে ডিমের কুসুম ছাড়া রোল। অনেকেই দেখেছি ডিমের কুসুম খেতে পছন্দ করে না, তো তাদের জন্যই আজকের এই রেসিপিটা রইল। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার এই নিত্য নতুন ব্লগ বানানোর উৎসাহ আরও অনেকটা বাড়িয়ে দেয়। এই যে দেখো বন্ধুরা, এপিট ওপিট করে এখন কিন্তু দু রকম রোলই কিন্তু ভেজে নিলাম। এখন তো রোলগুলো একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখো, ওই রোলগুলো বানানোর আগেই কিন্তু স্যালাডটা কেটে রেখেছিলাম। এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর লঙ্কা কুচি, আর কিছু লাগবে না। আর এই যে হাতের সামনে নিয়ে চলে এসেছি কিষান টমেটো সস আর হচ্ছে একটু কাসুন্দি। তো এগুলো তো ছাড়া রোল একদম অসম্পূর্ণ। আর এখানে দেখো বন্ধুরা, রোলগুলো মুড়ে নেওয়ার জন্য এখানে বেশ কয়েকটা সাদা পাতা কেটে নিয়েছি। এখন বানিয়ে নেওয়া এগরোলগুলো তো হাতের কাছে রেডি করে নিয়েছি, আর তার মধ্যে ওই যে আগে থেকে কেটে রাখা স্যালাডগুলো অল্প অল্প করে দিয়ে নেব। প্রথমে একটু শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেব। তারপর উপর থেকে অল্প করে একটু ওই কাসুন্দি আর টমেটো সসটা দিয়ে আস্তে আস্তে রোলগুলোকে হাতের মধ্যে খুব ভালো করে শেপ দিয়ে মুড়ে নেব। তাহলেই তো আমাদের এগরোল রেডি। আর একটু যাতে দেখতে ভালো লাগে আর দোকানের মতন একদম হয়, তো তার জন্য ওই যে আগে থেকে কেটে রাখা আমার কাগজগুলি, ওগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটা বেশ ভালো করে কিন্তু মুড়ে নেব। তাহলে কিন্তু একদমই তৈরি হয়ে যাবে দোকানের মতন দেখতেও লাগবে, আর ভীষণ মজা করে কিন্তু এই রেসিপিটা বাড়িতে খেতে পারেন। এগরোল খেতে কম বেশি অনেকেই আমরা পছন্দ করি। আর বাড়িতে এই যে দেখুন, এইভাবে করে নিলে একদমই দেখে মনে হবে না যে বাড়ির তৈরি এগরোল। সম্পূর্ণ দেখে মনে হচ্ছে যেন ঠিক দোকান থেকে কিনে আনা রোলের মতো। আপনারা কিন্তু একদম দেরি করবেন না, ঝটপট এই রেসিপিটা একবার বাড়িতে এইভাবে ঠিক এরকম পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন। এই দুভাবে তৈরি করা এগরোলের রেসিপি আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লেগে থাকবে। এইভাবে প্রতিটা এগরোলগুলোকে কাগজ দিয়ে মুড়ে নিলাম। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে রেখে যাবেন। আমার সাথে থেকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।